আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আমরা আজকে কেমিস্ট্রি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এটি মূলত চ্যাপ্টার 3 গ্যাস অধ্যায়। তো এই অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ তিনটি শর্ট টার্ম আপনারা দেখতে পাচ্ছেন, এসটিপি, এনটিপি এবং পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা কি। এটি মূলত আজকে আমার আলোচ্য বিষয়। প্রথমেই দেখব এসটিপিটা কি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো অনেক সময় পরীক্ষায় এসটিপি এবং এনটিপি এর ফুল মিনিংটা আসে। তো এসটিপিটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা হচ্ছে ফুল মিনিং এসটিপিটা। তো এসটিপি কাকে বলে সেটা আমাদের একটা বিষয়। তো মূলত 0 ডিগ্রি সেলসিয়াস বা এখানে বলা হচ্ছে 273 কেলভিন এত তাপমাত্রায় এই 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রা হতে হবে এবং চাপ হতে হবে 776 সেন্টিমিটার। এটা পারদ চাপ, বা এখানে বলা হয় 760 মিলিমিটার, যেটা এই মিলিমিটার, এটা পারদ চাপ। অথবা বলা হয় 101.325 এত কিলো প্যাসকেল যে চাপ, এই চাপকে মূলত প্রমাণ তাপমাত্রা এবং চাপ বলা হয়। এটাকেই মূলত প্রমাণ তাপমাত্রা ও চাপ বলা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসটিপিটা হলো মূলত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা 273 কেলভিন তাপমাত্রা হতে হবে এবং এর সাথে 76 সেন্টিমিটার পারদ বা 760 মিলিমিটার পারদ চাপ, একই ধরনের জিনিস। বা এটাকে কনভার্ট যদি আমরা করি তাহলে 101.325 এত কিলো প্যাসকেল যে চাপ আছে, এটাকেই মূলত প্রমাণ তাপমাত্রা এবং চাপ বলা হয় এবং এর সংক্ষেপে নাম হচ্ছে এসটিপি, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। একইভাবে এনটিপিটা কি, এটাও গুরুত্বপূর্ণ। এনটিপিটা হচ্ছে মূলত নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই ক্ষেত্রে আমাদের নর্মাল টেম্পারেচার যেটা বলা হয় সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা এটা 293 কেলভিন এত তাপমাত্রা এবং চাপ হবে 1 অ্যাটমসফিয়ার। তো এই যে চাপ আছে, এই চাপকেই মূলত স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ বলা হয়। এটি হলো স্বাভাবিক তাপমাত্রা ও চাপ বলা হয়। এটা আমরা এই বিষয় থেকে দেখতেছি। তাহলে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার যে চাপ, এই চাপকে এবং এই তাপমাত্রাকে আসলে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ বলা হয় এবং এর সংক্ষিপ্ত নামটা হচ্ছে, আমরা এনটিপি হিসেবে এটাকে কাউন্ট করি। এখন আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি টার্ম আছে, সেটা হচ্ছে পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা বলা হয়। যেটা পরম শূন্য
তাপমাত্রা। খুব গুরুত্বপূর্ণ এই টার্মগুলো প্রত্যেকটাই, একটু খেয়াল করবেন। তো পরম শূন্য তাপমাত্রা বা পরম তাপমাত্রা কাকে বলে, এটা আমাদের বিষয়। তো মূলত আমরা সালসের সূত্র থেকে জানি একটা সূত্র, সেটা হচ্ছে ভিটি ইকুয়াল টু হচ্ছে ভি নট 273 প্লাস হচ্ছে টি বাই হচ্ছে 273। এই সূত্রটা আমরা সালসের সূত্র থেকে জানি। যখন আমাদের টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ভিটি হয় এবং আদি যে আয়তন, এটা টি ডিগ্রি তাপমাত্রায় আয়তনটা হচ্ছে ভিটি এবং আদি আয়তন যেটা, সেটা হচ্ছে ভি নট হিসেবে কাউন্ট হয়। তো এই ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু আমরা লিখতে পারি। এখন যদি চাপকে অপরিবর্তিত রেখে কোনো গ্যাসের তাপমাত্রা মাইনাস যদি 273 এত ডিগ্রি সেলসিয়াস হয়, সেই ক্ষেত্রে গ্যাসের যে আয়তনটা আছে সেই আয়তন মূলত শূন্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আয়তন শূন্য কিভাবে হবে? তো এত তাপমাত্রায়, এই তাপমাত্রায় মূলত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তো এত তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হচ্ছে কিনা আমরা এটা সালসের এই সমীকরণে এই ইনপুটটা দিলে আমরা বুঝতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিটি ইকুয়াল টু হচ্ছে ভি নট, তাহলে 273, এই টি এর পরিবর্তে আমরা এখানে 273 ইনপুট দিব, তাহলে এখানে আমাদের 273 এটা আমাদের কেটে যাচ্ছে, গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভি নট 0, অর্থাৎ গ্যাসের আয়তনটা কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে। তো বলা হচ্ছে যে তাপমাত্রায় মূলত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকেই বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তো আমরা জানি গ্যাসের চাপকে যদি স্থির রাখা হয়, কন্ডিশন কিন্তু আছে, গ্যাসের চাপ থাকবে স্থির। তো গ্যাসের চাপকে যদি স্থির রাখা হয় এবং স্থির রেখে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাহলে এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। অর্থাৎ যে তাপমাত্রায় সালস এবং গিয়ের-লুসাকের সূত্র অনুসারে গ্যাসের আয়তনের বিলুপ্তি ঘটে বা আয়তন শূন্য হয়ে যাবে, সেই তাপমাত্রাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। আর পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করি এই গুরুত্বপূর্ণ যে আলাপ আলোচনা, এগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। মূলত এগুলো অতি সংক্ষিপ্ত হিসেবে খুবই আসে, একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং প্রত্যেকটা টার্মই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।